हाई फ्रेंड्स गुड मर्निंग शम्पा लाइफस्टाइल ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत। বাইরে গিয়ে একটু কথা বলছিলাম তো দেখছি গান আসছে কোথায় থেকে, ফালতু ফালতু আবার কপিরাইট খেয়ে বসে থাকবো, ওই জন্য আবার ঘরে আসলাম। তো ওইদিকে ওর বাবা হচ্ছে দেখছে, মানে আমার বর মোবাইলটা চালিয়েছিল, তখন একটু বন্ধ করো, ভয়েসটা দিয়ে দিই। দিদুন এখন ঘুমাচ্ছে, কালকে তো দিদুন উঠে বসেছিল, আজকে উঠেনি, একটু করে উঠছে আবার একটু করে বাড়ি মারছে, তো ঘুমাচ্ছে। তো যাই হোক এখন ঘুমাচ্ছে, 9টা বাজে। ওই জন্য আমি ভাবলাম না ঝাড়টার দিয়ে আমি এখন যাবো একটু বাজারের দিকে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আর ইচ্ছে করলো যে একটু মাটন নিয়ে আসি। মাটন তো অনেকদিন থেকে খাওয়া হয়নি, ওই জন্য ভাবলাম যে একটু মাটন নিয়ে আসি, যাই। তো ও তো যাবে না, আমি যাব। তো ও দেখবে পুচকিটাকে, আর ওরা দুই বোন তো এখনও পড়ে আসেনি, 11টার নিচে হয়তো আসতে পারবে না। তো আমি যাই ঝটপট গিয়ে মাটনটা নিয়ে চলে আসি। এই যে এখানে দিদুন ঘুমাচ্ছে, না আমাদের এই দিকটা না ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়নি, তবে একটু মানে ঠান্ডা হাওয়া, ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে। তো দিদুনকে একটু হালকা করে ঢেকে দিয়েছি, ফ্যানটাও একদম আস্তে চালিয়ে দিয়েছি, ফ্যান বন্ধ করলে উঠে যাচ্ছে। তো দিদুন সোনা ঘুমাক, আমি যাই, চলে আসবো তাড়াতাড়ি। বাজার থেকে এসে দেখছি দিদুনও ঘুমাচ্ছে, দিদুনের সাথে দাদুও কখন ঘুমিয়ে পড়েছে। চাদরটা দেখে আবার মনে করো না যে আমার শাড়ি গায়ে দিয়েছে, চাদরের প্রিন্টটাই এইরকম, ভালো লাগছিল তাই কিনে নিয়েছি। চাদরটা কিন্তু বেশ ভালো, পাতলে দেখতেও ভালো লাগে। এখন এই যে ও জানতো না যে আমি এসছি, এসে বাসন ধুচ্ছি, ঘুমাচ্ছিল তো ওই জন্য আর ডাকিনি, যে থাক ঘুমাক। তো এখন আসলাম, এই যে কয়টা বাসন, আমি তো সকালে ভিডিও পোস্ট মানে সেভ করতে দিয়ে বাসনগুলো কয়েকটা ধুয়ে নিয়েছিলাম, সেও হতে যেহেতু একটু দেরি লাগে, ওই জন্য বড় ব্লগগুলোই দেরি লাগে, আবার ছোটোগুলো একবারে সাথে সাথে হয়ে যায়। তো বাসনগুলো ছিল, তো আমি যে বাসনগুলো ধুয়ে নিই, অনেকটা ধুয়ে রেখে গিয়েছিলাম, আর অল্প কয়টা ছিল, তো ওগুলো এখন ধুলেই হয়ে যাবে। তো এদিকে এখন দিদুন দেখছে এত কান্নাকাটি শুরু করেছে, উঠে পড়েছে, ঘুমের বাচ্চা তো, ঘুম থেকে উঠলে একটা জেদ জেদ ভাব থাকবেই। যাই 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 তো আমি বাজার থেকে মাটন নিয়ে এসেছি। মা মেয়ে বিশ্বাসই করছে না, তাই না? আমি প্রথমে বললাম যে সেদ্ধ ভাত করবো, তো তিতলি হচ্ছে হুররে হুররে, কি মজা সিদ্ধ ভাত। না ও ভেবেছে সিদ্ধ ভাত করবে, দিয়ে হয়তো ওটাই খাওয়া দাওয়া করে আমরা মামা বাড়ি যাবো। ও মামা বাড়ি যাবে, ঠিক আছে। আর এখন হচ্ছে জুথিকে বলিনি যে মাংস নিয়ে এসেছি, ওরা তো ছিলই না, ওরা তো দেখেনি, তো জুথি জানে না। তো এখন বলছে দেখি তো কিসের মাংস নিয়ে এসছো, তাই আমি বললাম যে খাসি। তো জুথি না বিশ্বাস করে না, বলছে চিকেন নিয়ে এসছো। তা এখন দেখতে এসছে মামে, দেখতে এসে কি খাচ্ছিস? মাখানা মাখানা খাচ্ছে, খিদা পেয়ে গিয়েছে। কালকে রাত্রে ভাত করেছিলাম, তো ওর বাবা বললো যে একটু ভাতই করে দাও। তো ভাতটা করতে গিয়ে না ভাতটা বেশি হয়ে গেছে, যেহেতু রাত্রে ও ঘুগনি খেয়েছিল, তারপরে এগ ডেভিল খেয়েছিল, সেই জন্য পেটটা ওরও ভরে গিয়েছিল প্রায়, ওই জন্য অল্প করে ভাতটা খেলো, ভাত থেকে গিয়েছে। তা আমি তো এতটা ভাত খেতে পারবো না, ওই জন্য তিতলি কিছুতেই খাবে না, ভাতগুলোতে জল দেওয়া ছিল না, ওই জন্যই ওকে জোর করে খাওয়াতে পেরেছি। কালকের মাছও ছিল, তা আমি বললাম যে তিতলি এক কাজ কর, মাছ দিয়ে ভাতটা দিয়ে দিচ্ছি, খেয়ে নে। মাছের জন্য রাজি হয়েছে ভাত খেতে, নাহলে খেত না। জুথি খাবে হচ্ছে ঘুগনি, কালকে যে ঘুগনি করেছিলাম সেই ঘুগনিটা অল্প আছে, আর বলেছিল যে মা সকালে কিন্তু আমি খাবো। ঠিক আছে তুই খাস, আমাকে আবার বাসি অত ভালো লাগে না খেতে। এখন এইদিকে মাংসটা না হয়ে গিয়েছে, দেখো দেখতেও কিন্তু দারুণ হয়েছে, আর আমাকে এইভাবে মাংসটা বেশি ভালো লাগে খেতে। আমার স্নান তো হয়ে গেছে, 3টে বেজে গেছে, ঠিক আছে। দাদু তো গিয়েছিল ভাইয়ের বাড়ি, তো বললো কি যে আজকে দুপুরে খাবো না, একটু ভাইয়ের বাড়ি যাবো। ভাইয়ের বাড়ি থেকে দুপুরের খাওয়ার 9টা সাড়ে 9টা দিয়ে খাইয়ে পাঠিয়ে, মানে 9টা সাড়ে 9টার দিকে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিয়েছে দুপুরের খাওয়ার। চিন্তা করো, তো মানুষটার তো খিদে পাবেই। আমাকে বলেছিল কি আমার চাল নিস না,
তা ঠিক আছে। তো তারপরে দেখছি 10:30টার দিকে বাড়িতে ঢুকছে। আমি যে কী ব্যাপার, তুমি খাওয়া দাওয়া বলে করবা, আমাকে বললা যে সম্পা চাল নিস না আমার দুপুরের। তো বলছি কি ওরা 9টার মধ্যে খায়, তো দুপুরের খাবারটা 9টাতেই খেয়ে নেয়, ওই জন্য আমি কি করবো, আমিও খেয়ে দিয়ে চলে আসলাম। আমি সে এতক্ষণ না খেয়ে থাকতে পারবে? সকালের একটা খাওয়ার মানুষের কি, সকালে খাওয়ার হচ্ছে ব্রেকফাস্ট 10টা 11টা এইরকম, তো দুপুরের খাবারটা খেয়ে চলে এসছে, মানে তাও মনে হয় 9টা 9:30টার মধ্যে এসছে, তো কিছুক্ষণ পরে খেয়ে দে। তা আমাকে বললো তাহলে এক কাজ করিস, আমাকে অল্প করে ভাত দিস না। ঠিক আছে। তো এখন তো তিতলি ভাত দিয়ে আসলো, আর এদিকে দেরিও হয়ে গেছে। আমি গেলাম সদরঘাট, গেলাম মাংস নিয়ে আসলাম। কাটতে তো হয়নি আজকে, ঠিকঠাক করে কেটে দিয়েছে, নাহলে কতদিন না কাটতে হয়। তো বাছা টাছা করলাম, রসুন পেঁয়াজ সব কাটাকুটি করতে তো দেরি হয়। তার মধ্যে এই যে ভাগ্যিস আজকে ওর দাদু ছিল, ও দাদু আজকে দোকান খুলেনি, তো পুচকিটার পাশে ছিল। আমি আসলাম, তারপরে আবার ওপরে গেল। ওপরে যে আমাদের টয়লেট আছে, সেই টয়লেটটা পুরো টয়লেটটাই কমপ্লিট আছে, কিন্তু মানে ওটা স্নান করার জন্য আর ওয়াশিং মেশিন রাখা থাকে, কাপড় চোপড় কাচার জন্য করেছিলাম ওটা। তো এখন হচ্ছে দাদু এসছে, তো বয়স হয়েছে, তো বললো যে কোমোট একটা মানে কোমোটের প্ল্যান করে করা হয়েছিল, যে ইন্ডিয়ান টয়লেট বসবে না, কোমোটই বসবে শুধু। তো কোমোট করারই কথা ছিল, তো দাদু তো কোমোটে তো করে অভ্যেস নেই, ওই জন্য কোমোট করেছে, পাশে আবার একটা ইন্ডিয়ান করেছে। তো ইন্ডিয়ানটা যেটা আছে ওইটা হচ্ছে তোমার উপরের যে ইয়েগুলো থাকে, মার্বেল টাইলস বলে, টাইলসটা ওর বাবাই একটু একটু করে বসাচ্ছে। যে এর আগে যখন আমাদের টাইলসের মিস্ত্রি কাজ করছিল, তখন কিন্তু ও দেখে নিয়ে ও নিজেই করছে, ভালোই হয়েছে। তো বললো কি একদিকে একটু উঁচু, মানে সমান হয়নি ওপরটা, একদিকে একটু উঁচু নিচু হয়েছে, একটু হালকা, কেউ হট করে বুঝতে পারবে না। তো কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাবো। ব্যবহার যেহেতু করা হয়নি নতুন, ওই জন্য তো ওটা এখন লাগাচ্ছে, ডাকছি যে খেতে আসো, 3টে বেজে গিয়েছে, কখন খাবো বলো তো? তো এদিকে এখন জুথি আর তিতলিকে খেতে দিলাম, আর ওদিকে দাদু খাচ্ছে। তো এই যে এখন ওর বাবার ভাতটা বেড়ে, ও আবার গরম ভাত খেতে পারে না, তো ঠান্ডা করতে দেওয়া হয়েছে। আমি জানি ডাকলেই চলে আসবে, আমাকে বললো যে ডাকবা চলে আসবো। তো এদিকে জুথি এখন খাচ্ছে, আর জুথির মেয়ে যে ঘুমাচ্ছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? আজকে প্রেশারে তোর বাবার পছন্দ হবে না, নিস দেখ খেতে বসে কত বকর বকর করবে। পাতলা ট্যালটালা জল, আর নালে যে মশলার একটা গন্ধ। এই না দেখবি, যেটা কাঁচা পেঁয়াজ রসুনের একটা মানে কাঁচা জিরের যে গন্ধটা আসে, ওই রকম ধরনের ওই খেতে চাই। এবার আমি বলছি বেরিয়ে না, বাবার জন্য আলাদা করে ভাতের মাংস করবো, এরকম ট্যালটালা জল দিয়ে। খুব টেনশন, উঠে পড়তে বসতে হবে, সেটা তাতে করে খাওয়া দাওয়া কমপ্লিট। জুথিকে এত পড়া দিয়েছিল, জুথি পড়া কমপ্লিট করে উঠতেই পারেনি না রে জুথি। মানে ও প্রাইভেট থেকে এসে স্নান তো করে গিয়েছিল কালকে, তো প্রাইভেট থেকে এসে ও পড়তে বসেছিল, সারা দিন কালকে পড়েছে, ঠিক আছে, দুপুরেও ঘুমায়নি, সারা দিন কালকে পড়েছে। পড়ার পরে হচ্ছে রাত্রি যখন 10:30 না 11:30, আমি বলছি উঠ এবার ঘুমাবো, একটু করে উঠছে, মেয়েকে খাওয়াচ্ছে, মেয়েকে নিচ্ছে, কিন্তু বিছানাতে আমার কালকে সারা দিন মান বই পড়েছিল। একটু যে কোথাও বসারও উপায়টা নেই, আর যখন যে ঘরে থেকে অভ্যেস হয়ে যায় না, অন্য ঘরে যেতে আর ইচ্ছেই করে না। ঘর তো আছে যে গ্যারেজ ঘরে গিয়েও শুতে পারবো, তারপরে হচ্ছে ওপরের ঘরে গিয়েও একটু শুয়ে থাকতে পারবো, কিন্তু ইচ্ছে করে না, এই ঘরে থেকে আমার অভ্যেস হয়ে গেছে। কালকে মানে কি বলবো, ওর এতটাই কষ্ট হয়ে গিয়েছে, বলছে মানে 4-5 পাতা করে ওকে পড়া দিয়েছে, বলছে মা আমি না গিয়ে স্যারকে বলবো যেন একটু কম করে দেয়, তাহলে আমার পড়াটাও ভালো মুখস্থ হবে আর এতটা চাপ হবে না। আমার যে ঠিক আছে বলবি। লাস্টে ওকে আমি যখন 11:15 বাজে রাত্রি, তখন আমি বললাম তুই উঠবি, তো দেখছি উঠে না। আমি গিয়ে তখন গ্যারেজ ঘরে গিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। যখন 11:30 বাজে তখন ওর বাবা এসছে উঠাতে, তাও দেখছি ওর বই বিছানাতেই পড়ে আছে। আমি কি করবো, আমি আবার এক সাইডটা ঝেড়ে টেরে আমি ঘুমালাম। আমি কি পড়বি না ঘুমাবি আমি জানি না, তবে লাইট অফ কর।
আজকে ওনার পড়া কম দিয়েছে না রে? হ্যাঁ, প্রাইভেটে গিয়ে কি বলছে জানেন, বলছে যে জানো স্যার কালকে না দিদি এখান থেকে গিয়ে গিয়ে পড়তে বসে গিয়েছে, এতটি পড়া দিয়েছেন স্যার শুনে আসছে। বলছে সারা রাত পড়েছে, সকালবেলা আমি যখন আসি মানে ঘুম থেকে উঠেছি, উঠে গিয়ে ঘরে যাচ্ছি দেখছি ও তখনও পড়ছে কিন্তু ওর পড়াই আর স্যার শুনে আসছে। তো জুথি যাক মানে স্যারটা খুব ভালো। জুথি তো এসে বলছে পড়ায় এত সুন্দর করে বোঝাচ্ছে, মানে এমন ভাবে বোঝাচ্ছে যে বাসা থেকে বেরাবে না, ধরতে গেলেই বলতাম। ওকে বলেছে যে তোমার মায়ের জন্মসালটা বলো, কত বলেছিস? 1990। আর বলছে তোমার বাবার জন্মসালটা বলো, বলেছে 1995। আমি বলতে 1985, বলতে কি 1995 কি করে? না 85। কি অবস্থা, আমি তো কত হাসলাম এটা নিয়ে। শুভ থাকলে তো আরো মজা হয়, আজকে ছিল না শুভ, তো হচ্ছে পুরো ঘরটা খালি খালি লাগছে। দুপুরে খেয়ে দে খাওয়া দাওয়ার তো ভিডিও করিনি, তো যাই হোক তখন তো জুথি খাচ্ছিল, তারপরে তো আমি আর ভিডিও করিনি। খেয়ে দে আমিও না কখন একটু ঘুমিয়ে গিয়েছি, এত ঘুমিয়েছি আজকে দুপুরে একদম উঠেছি 8টা, তখন হ্যাঁ রাত্রি 8টা বাজে। তো যাই হোক এখন বাজে হচ্ছে কটা বাজে জুথি দেখ তো? 12টা তো বেজেই গিয়েছে কখন, 12টা 11। বাপরে এত রাত হয়ে গেছে, বাজে হচ্ছে 12টা 11। ওর বাবা তো এই যে এখানে কোথায় পুজো হচ্ছিল ওখানে গিয়ে থেকে গিয়েছে, আসলে দেরি করে ওকে আবার খেতে দিলাম, খাওয়া দাওয়া করলো। তারপরে হচ্ছে জুথি পড়ে উঠলো, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। তো যাই হোক এখন এই রাত্রি 12টা 12:30 বাজতে চললো, এখন তো ঘুমাবো, ঠিক আছে? দিদুনও উঠে বসে আছে, তো তোমাদেরকে একটু দিদুনকে দেখিয়ে দিই। তো এই যে ও দিদুন এদিকে দিদুন এখন এই যে খেলনা নিয়ে খেলছে, তো ঘুম দিবে ওকেও। দিদুন তো সবসময় গুড মর্নিংই বলে, তো দিদুন একটু তুমি গুড নাইট বলে দাও। দেখো লাইন বারবার যাওয়া আসা করছে, ভাগ্যিস ইনভার্টার আছে বলে শান্তি। তো দিদুন তুমি একটু সব দিদুনদেরকে গুড নাইট বলে দাও, বলে এখন মা আমার জন্য বিছানা করছে, তারপরে ঘুমাবো। তোমরাও ঘুমিয়ে পড়ো, যদি জেগে থাকো এত রাত্রে তাহলে ঘুমিয়ে পড়ো, তাই তো? যখন সবাই ভিডিও দেখবে তখন দিন হয়ে থাকবে। আমাদের এখানে হচ্ছে কিন্তু ভীষণ মানে খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? একটু আগে শুরু হলো, প্রথমে তো এত হাওয়া উঠেছিল, ভাবলাম ভিডিও করতে যাব, তো তখন খাচ্ছিলাম ওই জন্য যেতে পারিনি। তারপরে দেখছি 4-5 মিনিট এত জোরে হাওয়া হয়ে বন্ধ হয়ে গেল। আমি তো বললাম ঝড় উঠেছে, তো যাই একটু হাওয়াটা নিয়ে আসি, ওই সব হাওয়া তো পাওয়া যায় না। তো খেতে খেতে দেখছি হাওয়াটা থেমে গেল, বৃষ্টি শুরু হয়ে গেছে, সেই বৃষ্টি হচ্ছে। কালকে তিতলির ছুটি, দেখো আমাদের টিভি ওয়াইফাই সব বন্ধ করে দিয়েছি। দিদুন মেঘ ডাকছে, তোমার ভয় লাগছে না? আমার দিদুনের ভয় লাগে না। তো বৃষ্টিটা যে দেখাবো কতটা জোরে বৃষ্টি হচ্ছে, রাস্তা পুরো অন্ধকার, ঠিক আছে? যেন দেখালেও মনে হয় বুঝতে পারবে না। তো চলো একটু তোমাদের দেখিয়ে দিই বৃষ্টি কতটা হচ্ছে, আওয়াজে তো বুঝতেই পারছো। আর মেঘ ডাকছে দেখো, কি অন্ধকার। জানলাটা খুলতেই মনে হচ্ছে একটা ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু এখন জানলা লাগিয়ে ঘুমাতে হবে আমাদেরকে। লাগিয়ে দিই, জল ঢুকবে, তারপরে ভয়ও লাগে। বৃষ্টি তো প্রচুর ভয় লাগে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।